2024 হচ্ছে প্রি অপারেটিভ নার্সিং কেয়ার। এই প্রি অপারেটিভ নার্সিং কেয়ার কখন থেকে শুরু হয় বলতো? যখন হচ্ছে ডিসিশনটা নেই, যে প্রসেস সার্জিক্যালের প্রসেসে ডিসিশনটা নেওয়া থেকে টেবিলে ওঠা পর্যন্ত, সার্জারি টেবিলে ওঠা পর্যন্ত হচ্ছে সেই সময়টাকে বলছি আমরা প্রি অপারেটিভ নার্সিং কেয়ার। সেই মধ্যে যেটা দিচ্ছি, এর অনেকগুলো পার্ট রয়েছে। যেমন হচ্ছে অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট। পেশেন্টকে কী করতে হবে বলতো? পেশেন্টকে ভালো করে অ্যাসেস করতে হবে, ওর কী প্রবলেম হচ্ছে, হেড টু ফুট এক্সামিন করতে হবে ওর। দেন হচ্ছে ইনফর্ম কনসেন্ট বাই দ্য পেশেন্ট। পেশেন্ট কাছ থেকে কী হচ্ছে কনসেন্ট নিতে হবে, বা ওর পেশেন্ট পার্টি থেকে নিতে হবে, ওর যে কোনো রিলেটিভসের কাছে কী হতে হবে, যে ওর কনসেন্টটা নিতে হবে যে ওর এই সার্জারিটা হবে। যে কোনো সার্জারির আগে হচ্ছে কনসেন্ট অবশ্যই নিতে হবে। দেন হচ্ছে রিডিউস অ্যাংজাইটি। পেশেন্ট ভয় পেলে কী করবে তখন? তখন হচ্ছে ওর সঙ্গে গল্পের মাধ্যমে বা যেটা নিয়ে ভয় পাচ্ছে সেটা ভালো করে বিশ্লেষণ করে, যেটা ভয় পাওয়ার কিছু নেই সেটা ভালো করে বুঝিয়ে দিয়ে কী করছে অ্যাংজাইটিটা ওর রিমুভ করতে হবে। এগুলো হচ্ছে প্রি অপারেটিভ নার্সিং কেয়ার সব। দেন হচ্ছে মেনটেন নিউট্রিশনাল লেভেল অফ দ্য পেশেন্ট। ওর ঠিক না খেয়ে থাকবে যাওয়ার আগে, সেগুলো তোকে দেখতে হবে যে পেশেন্ট খেয়েছে কি খায়নি, যে কতক্ষণ 8 আওয়ার্স বা 6 আওয়ার্স এমপিএম থাকতে হয় সেটা থেকেছে কি না, সেগুলো তোকে অবজার্ভ করতে হবে। এগুলো সব কী হচ্ছে দেখার দায়িত্ব পার প্রি অপারেটিভ নার্সিং কেয়ারে। তারপরে ক্যাথেটার ইফ নিডেড, যদি পেশেন্টের দরকার হয়, যাদের দরকার হবে তাদের কী হতে হবে, ক্যাথেটার করতে হবে। প্রোভাইড নলেজ রিগার্ডিং সার্জিক্যাল প্রসিডিওর। যে সার্জারিটা হচ্ছে ওর রিলেটেড তোকে কী হচ্ছে পুরো ডিটেলস ওকে বোঝাতে হবে ভালো করে, যে এই কোন সার্জারিটা হচ্ছে, ওর রিগার্ডিং কী কী কমপ্লিকেশন হতে পারে, বা যে সার্জারি করলে কী সুবিধা হবে, সব ওকে প্রসিডিওরটা কি ভালোভাবে বিশ্লেষণ করে দিতে হবে। রেকর্ড অ্যান্ড রিপোর্ট ভাইটাল সায়েন্স অ্যান্ড আদার ইনভেস্টিগেশন। যেগুলো সব ইনভেস্টিগেশন করেছি, সব ভাইটাল সায়েন্স যেগুলো সব করেছি, সেগুলো অবশ্যই তোকে রেকর্ড রাখতে হবে। যে না থাকলে তো তুই বুঝতে পারবি না ভাইটাল সায়েন্স নিয়েছিস, একবার নিয়েছিস নর্মাল এসে, তারপর আবার বেড়ে যাচ্ছে, বাড়তে পারে অ্যাংজাইটি করছে পেশেন্ট, তখন কী করবে, তোকে সবসময় রেকর্ড রাখতে হবে যে আগে এটা পেয়েছিলাম এখন এটা পাচ্ছি। প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট। পেশেন্ট ভয় পাবে, সবাই নর্মালি দেখিস ওয়ার্ডে যাওয়া সার্জারি রুমের যাওয়ার আগে কেমন অবস্থা থাকে, ভয় পায়, ওকে সাইকোলজিক্যাল কি সাপোর্ট দিতে হবে, ওর সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে, বলে কি ওর ফিয়ারটাকে কী করতে হবে, রিমুভ করতে হবে, যে ভয় পাচ্ছে ভয়টাকে কী করতে হবে, কমাতে হবে, সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে ওকে। এবার প্রোভাইড প্রি অপারেটিভ মেডিকেশন, যেগুলো আছে অপারেশনের আগে যে ওটির আগে যে মেডিসিনগুলো পায় সেই মেডিসিনগুলো দেওয়া হয়। যেমন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, স্কিন টেস্ট করতে হবে, যেমন টিটি দিতে হয়, যে মেডিসিনগুলো দিতে হয় সেগুলো দিতে হয়, দিতে হবে। এবার তুই যেগুলো সব করলি ফার্স্ট থেকে, যে হেড টু ফুট এক্সামিন যেগুলো করলি, লাস্টে কী করবি, যে ওটি রুমে পাঠানোর আগে, টেবিলে ওঠানোর আগে সেগুলো আবার একবার রিচেক করবি, যে অ্যাসেসমেন্ট হয়েছে কি না, সেগুলো আবার কী করতে হবে, রিচেক করতে হবে। ওই হিস্ট্রি কালেকশন যেগুলো নিয়েছিস সব ঠিক আছে কিনা, ফিজিক্যাল এক্সামসে যেগুলো নর্মাল পেয়েছিস সব নর্মাল আছে কিনা। তারপরে হচ্ছে যে ড্রাগ অ্যালার্জি, তুই যে স্কিন টেস্ট করে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিলিস, তারপরে কোনো কিছু অসুবিধা হয়েছে কিনা, সেগুলো সব কি চেক করতে হবে। অনেক পেশেন্টে দেখা গেল তুই ড্রাগ অ্যালার্জি পেয়েছিস, স্কিন টেস্ট করার সময় কী হয়েছে, অ্যালার্জি ধরা পড়েছে, অনেক সময় দেখা যায় পেশেন্ট অ্যালার্জি, তখন তো অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে হয় অ্যাজ পার ফিজিশিয়ান অর্ডার। তখন সেগুলো ভালো করে কী করতে হবে, আবার অবজার্ভ করতে হবে। যেমন ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, ব্লাড রিপোর্ট আছে অনেক সব অ্যাকর্ডিং টু পেশেন্ট যে রিপোর্টগুলো আছে সেগুলো ভালো করে চেক করতে হবে। যখন দেখা যায় যে হিমোগ্লোবিন কম আছে, দেখবি ওটি ক্যান্সেল করে দেয়, সিআরপি বেড়ে যাচ্ছে, এগুলো কি সবসময় কী করতে হয়, ভালোভাবে চেক করতে হয় সেই জিনিসগুলো। ইসিজি দেখে, রেকর্ড অ্যান্ড রিপোর্ট ভাইটালস। ভাইটালসটা খুব গুরুত্ব, কারণ হচ্ছে দেখবি অনেক পেশেন্টেরই দেখা যায়, একটু আগে যেমন বললাম যে কি নর্মাল আছে, ওটি যাওয়ার আগে কী করছে, পেশেন্টের টেনশনের জন্য হচ্ছে বিপিটা বেড়ে যাচ্ছে, বুঝতে পারছিস সেটুকু ক্লিয়ার? ওই জন্য ভাইটালসটা অবশ্যই সব কিছু রেকর্ড করবি, ভাইটালস সায়েন্স সব হচ্ছে রেকর্ড করতে হবে। প্রপার ডকুমেন্টেশন, তুই কী কী করলি, পেশেন্টের কী প্রবলেম হয়েছে, সব কী হচ্ছে প্রপার একটা ডকুমেন্ট তোকে রাখতে হবে। এবার ওটিতে বেডে ওঠাচ্ছে, সেই মধ্যে কি ইনস্ট্রুমেন্ট দরকার সব থেকে বেশি, যখন সার্জারি করবে ইনস্ট্রুমেন্ট, তখন কী করতে হবে, ইনস্ট্রুমেন্টগুলো আবার রিচেক করতে হবে।